হ্যালো বন্ধুরা, গুড নাইট। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার কাছে দূরে সব বন্ধুদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা। তো চলো দেখো, মাঝরাতে আমার মেয়ে কি পাগলামি শুরু করেছে দেখো। এই যে একটা ব্যাটার নিয়ে বসছে, আর এই দেখো প্রেশার কুকার নিয়ে বসে, প্রেশার কুকারে এখন হচ্ছে ও তেল মাখাচ্ছে। কেন? তার কারণ আছে। কেন বলো তো তোমরা? তেল মাখাচ্ছে, কারণটা পরেই জানতে পারবে। আর একটা পাশে সামনে একটা ব্যাটার নিয়ে বসছে। তো হঠাৎ করে এখন দেখো তার ইচ্ছা হয়েছে, সে এখন কিছু একটা বানাবে। কি বানাবে বলো তো তোমরা? তোমরা কি বুঝতে পারছো কি বানাবে? দেখো, তেল মালিশ করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। আর কি বলবো, দেখো তেল মালিশ করে দুষ্টুমি করে যাচ্ছে। আর পাশে দেখো এই যে আমাদের বুঝেও পাশে বসে আছে। তারপরে আমি দিচ্ছিলাম ঘরটা ঝাড় দিচ্ছিলাম, তো আমি বললাম তো ওর, তাই ঘরটা ঝাড় দিয়ে নিই। তো ঘরটা ঝাড় দিলাম, আমার প্রেশার কুকারটা নিয়ে কাণ্ড কারখানা দেখো কী কাণ্ড কারখানা করে যাচ্ছে। আর এই যে দেখো প্রেশার কুকার নিয়ে দেখেছো, দেখো মানে কী বলে ওটাকে, ব্যায়াম করে যাচ্ছে প্রেশার কুকারটা নিয়ে। আর এই দেখো আমাদের বুঝোবাবু এখন দেখো ওইখানে ভাবছি কিছু একটা আছে। ও বোনের পিছন পিছন দেখো, বোনের পিছন পিছন দেখো, বোনের পিছন বোন যেখানে সেখানে ও মানে বলতে গেলে জগাইমা দেয়, বুঝেছো? বোনের সঙ্গে সঙ্গে যেতে হবে ওকে, বোনের পাহারাদার। তো বোন কী করছে এখন ও, তারপরে দেখতে পাচ্ছ এই যে এখন ব্যাটারটা প্রেশার কুকারে ঢালছে ঢেলে এখন ওটা ক্রিয়াটি কিছু একটা বানাবে। তো হঠাৎ করে ইচ্ছে হলো, মানে ওর এখন রাত্রিবেলা ইচ্ছে, মাঝরাতে এখন ইচ্ছে হলো, মাঝরাতে যদিও না মানে মধ্যরাত্রি ইচ্ছে হলো কিছু একটা বানাবে। তাই তার জন্য ব্যাটারটা বানিয়েছে। ব্যাটারটা বানাতে অবশ্য পিসি ওকে সাহায্য করেছে। তো পিসি ও বানিয়ে মানে সব দিয়েছে, পিসি ওটাকে ব্যাটারটাকে মিক্সিতে গ্রাইন্ড করে দিয়েছে। তো দেখো এখন কি বানাচ্ছে, তোমরা কি আদৌ বুঝতে পারছো কি বানাচ্ছে? দেখো এই যে ব্যাটারটা খানিকটা নিয়ে বেশি মানে ও ঢেলেছে, তারপরে আমি বাদবাকিটা নিয়ে এখন আমি ওটাকে প্রেসার কুকারে ওটাকে মানে ঢালবো, ঢেলে ওটাকে সেট করব। তো দেখি কি বানানো যায়। তো তোমরা দেখতে থাকো, দেখি মেয়ে কী বানিয়েছে, কী বানাবে আদৌ, দেখি কী বানিয়েছে। ওটা নিয়ে এখন দেখি করবে। আর বানাতে বানাতে দেখো না ব্যাটারটাকে বানিয়েছে, এখন মানে ওটাকে আবার টেস্ট করতে বসে গেছে। এই যে আঙুলে এখন আমি লেগে গেছে, টেস্ট করতে বসে, মানে করার আগেই টেস্ট করতে বসে গেছে। এমনই রাঁধুনি দেখো না, কি বলবো আর। তো দেখো এখন ব্যাটারটাকে ঢেলে ওটাকে আবার সেট করতে হয় ব্যাটারটাকে, মানে যাতে একদম প্রপারলি কোনো হাওয়া না ঢুকে। তো তোমরা হয়তো একটু একটু বুঝতে পারছো কি জিনিসটা কি। হ্যাঁ দেখো না আমি করছি, আর আমাকে ওটা হাতে লেগেছিলো। কি বলবো বলো তো, ওটা নিয়ে এখন দেখো না মিষ্টি টেস্ট করছে দেখো। তো যাই হোক, তো চলো দেখি কি বানানো যায়, দেখি কি বানানোর জন্য মানে ওইটা করেছে, ব্যাটারটা বানিয়েছে, কি বানাবে। তো চলো দেখি ওটা করা যাক। তো দেখো আমি এখন ওটা নিয়ে বসে পড়েছি, কাছি আর মিক্সিতে কাছি, হাত দিয়ে যে কাচাবো ভয় লাগে না তো, হাত দিয়ে যদি হাতে যদি কেটে যায়, মানে ধার ব্লেডগুলো একবার সেই রকম হয়েছিল, হাত দিয়ে কাচাতে গিয়ে হাতটা আমার কেটে গেছিলো। আমার মেয়ে ছেলে হয়তো, মানে আমি মিক্সি করছিলাম তখন ছেলে এমনভাবে মিক্সিটা চালিয়েছে, মিক্সির ওটা মেশিনটা ব্যাস হাতটা আঙুলটা কেটে গেছিলো। তো দেখো এই যে ব্যাটারটা হয়েছে, ব্যাটারটাকে এখন ওটাকে সেট করতে হবে। ব্যাটারটা দেখতে কেমন হয়েছে বলো তো? অন্ধকার হয়ে গেল, কেন অন্ধকার হলো কি জানি। তো যাই হোক ব্যাটারটা এখন সেটটা করছি। প্রেশার কুকারটা এমন ধামধাম আওয়াজ হচ্ছে, তার জন্য পাপোশের উপর প্রেশার কুকারটা নিয়ে পেস্টিং করলাম। তারপরে এই চাটু বসিয়েছি, চাটুটা নিয়ে আর স্টিম করে দিয়েছি ওভেন মানে গ্যাসটা। আর ওটার উপরে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারটা বসিয়ে সিটিটা খুলে দিয়েছি, মানে হুইসেলটা দিইনি, লাগাইনি। তো যাই হোক স্টিমে হচ্ছে জিনিসটা হবে। তো কি হবে আদৌ দেখা যাক, চলো। মেয়ে তো বানালো, দেখি মেয়েটা তো হঠাৎ করে বানাবার শখ হয়েছে। তো দেখো এখন এটা হতে থাক, আর আমরা দেখি আমি অন্য কাজ করি। আর মেয়ে তো কাজ করে বেশ ক্ষান্ত। তো দেখি তারপরে একটুখানি একটা টাইম হলো 15 মিনিট দিয়ে, তার মিনিটটা বসালাম, বসিয়ে তারপরে খুলে দেখলাম জিনিসটা হয়নি, আবার বসালাম। তবে দেখি এখন মুখে এখন তেল বেরোচ্ছে, ওই মুখ থেকে তেল বেরোচ্ছে। কি হচ্ছে কি জানি, বলো তো মানে কী হচ্ছে কি জানি, কী মানে জিনিসটা বানাচ্ছে হচ্ছে কি জানি। তো দেখি তেল মুখের থেকে বেরোচ্ছে। তো হোক, প্রথমে তো স্ট্যান্ডিং মানে 15 মিনিট করে স্টিমার যে করলাম, আবার খুলে দেখলাম, দেখি না হয়নি। তারপরে আবার বসিয়েছি, আবার দেখি আমার এই অবস্থা, ভিতরটা কাঁচা, এখনও কাঁচাই রয়ে গেছে। আবার বসাতে হলো তিনবার, এমনি আবার 15 মিনিট বসালাম, জানো তো, বসিয়ে তারপরে লাস্টে এখন খুলে এখন দেখি এখানে কি হয়েছে। তো তোমরা কি হয়তো বুঝতে পারছো? এখন হয়তো বুঝতে পারছো, হয়তো বুঝতে পেরেছো। হ্যাঁ বন্ধুরা, এতক্ষণে তোমরা বুঝতে পেরেছো হয়তো। এই যে আমার মেয়ের হঠাৎ করে শখ হয়েছে কেক বানাবে, কেক বাড়িতে খাবে, মানে বানানো হবে, ও খাবে না, সবাই মিলে খাবে। তো আমি যখন আমার মার ওই কাজ চলছে বাপের বাড়িতে গিয়েছিলাম, তখন আমার ননদ বানিয়েছিল। তো বানিয়ে তখন ওরা সবাই খেয়েছে। এবার তখন সেই মধ্যে আমার খাওয়া, মানে আমি যেহেতু বাড়িতে ছিলাম না, তো আমার তো কখন খাওয়া হয়নি। তো দিদিভাই আবার বানিয়েছে।
দিদিভাই আবার বানালো, মানে যেহেতু আমার তখন খেতে পারি, দিদিভাইকে বলেছি, দিদিভাই আবার বানিয়েছে। তো হঠাৎ করে এই রাত্রিবেলা শখ হলো, হঠাৎ করে সব জিনিসপত্র এনে তোমাকে তো তোমাদের প্রথম থেকে দেখাতে পারিনি, সরি বন্ধুরা, অন্য একদিন দেখাবো। বিশেষ করে অবস্থা পিছনে বাড়ি মারছিলাম হাত দিয়ে, যে এটা ভেতরে ঢুকে গেছিলো, কেকটা বেরোচ্ছিল না, অনেকবার বাড়ি মেরে মেরে, গরম হাত লাল হয়ে যাচ্ছিলো, তাও বাড়ি মেরে মেরে আর তো লাস্ট মিনিটে বেরোলো কেকটা। তো দেখো এটা এরকম দেখতে হয়েছে, তো কেমন দেখতে হয়েছে তোমরা প্লিজ বলো। আর তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব মানে করে দিও নতুন বন্ধুরা। আর যারা বন্ধুরা আমার অলরেডি ভিডিওটা যদি দেখে তোমাদের ভালো লাগে থাকে, তারা প্লিজ লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো দেখো এই যে কেক হচ্ছে, কেকটা কাটিংও হয়ে গেছে, হ্যাঁ পুরো কেকটা বের করতে পারছিলাম প্রেশার থেকে, তাই কেকটা কাটিং হয়ে গেছে। তারপরে কেকটা নিয়ে একটু বসে পড়েছি। দেখো মানে যে ভালোই হয়েছে কেকটা খেতে, মানে ঘরে বানানো যেরকম হয়, মানে ভালোই হয়েছে কেকটা, নরম আছে। আর আমার মেয়ে পাশ থেকে ভয়েস দিচ্ছে যে দেখো কেকটা কিন্তু স্পঞ্জি হয়েছে। আরেকজনের অবস্থা দেখো, দেখেছো আমাদের, তোমাদের বলো না, এই যে আমাদের বুঝবাবু কেক দেখেছে, কেক খাবে, দেখো কি অবস্থা, কেকটা খাবে বলে তাকিয়ে আছে। দেখো কেকটার দিকে তাকিয়ে আছে, কেকটা রেখেছি আমি খাবো বলে কেকটার দিকে তাকিয়ে আছে। তো চলো টাটা, ভাবে দেখা হচ্ছে পরে ভিডিওতে। কেক খাবি? কেক খাবি? দেখ না, দেখছি